রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা দৌড়ে আসে আব্বু আব্বু বলতে। আমি অবাক হয়ে যাই। অবাক হয়ে বললাম, এই বাবু তুমি কি বলতেছো? কে তোমার আব্বু? তুমি কাকে আব্বু বলতেছো? সো বাচ্চাটা না 2-4 বছরের ছিল, একদম আমার হাঁটুর সমান। সো বাচ্চাটা দৌড়ে এসে আমার পা একদম শক্ত করে জড়িয়ে ধরে, তারপরে আমাকে আব্বু আব্বু ডাকা শুরু করে। এরপর আমি অবাক হয়ে গেলাম। তারপরে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো মহিলা নেই। এটা কার বাচ্চা সেটা আমি নিজেও জানি না। আমি যতই বাচ্চাটাকে সরিয়ে দিচ্ছি, যতই সরিয়ে যেতে ধরতেছি, ততই বাচ্চাটা পিছন পিছন দৌড়ে এসে আমার পাই জড়িয়ে ধরতেছে, আমাকে আবারও আব্বু আব্বু ডাকা শুরু করতেছে। তো বেশ কিছুক্ষণ পরে না আশেপাশের মানুষেরা আমাকে বলা শুরু করলো, আপনার বাচ্চা না হলে আপনাকে কেন আব্বু ডাকবে? ফাইজলামও করতেছেন, বাচ্চা নিয়ে যান এখান থেকে। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই, আমার বয়স মাত্র 22 বছর, আমি কোনো বাচ্চার বাবা না। আমি এখানে এই এলাকায় প্রথমবার এসেছি ঘুরতে, তাও আবার একটা ফ্রেন্ডের সাথে। আর আমার ফ্রেন্ডটাও নেই, ওই পাশে একটা কাজ করতে গিয়েছে। আশেপাশে যত মানুষ ছিল সেই মানুষগুলোকে আমি কিচ্ছু বুঝাতে পারিনি যে এটা আমার বাচ্চা না। ওরা কেউ আমার কথা বিশ্বাস করছিল না। বেশ কিছুক্ষণ পরে না একটা মহিলা আসলো। একটা মহিলা এসে আমাকে বলল, কি গো তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি অবাক হয়ে গেলাম। বললাম, আপনি কি বলতেছেন এগুলা? আমি আপনাকে চিনি না, আপনি এসে বলতেছেন কি গো, মানে আমি আপনার কি হই? তখন সে বলল, নাটক করিও না, তাড়াতাড়ি চলো। এরপর আমি আরো অবাক হয়ে গেলাম। তারপর আমি খেয়াল করে দেখতে পেলাম আমার আশেপাশে কিছু মানুষ চলে আসলো। কিছু মানুষ আসার পর আমাকে বলল, এটা আপনার ওয়াইফ আর এই সন্তানটা হচ্ছে আপনার। তারপরে চলে আসলো আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ডও ওখানে এসে না কোনো সাউন্ড করতে পারলো না, মানে এত মানুষের ভিড়ে আমাদের কথার কোনো মূল্যই নেই। তারপর আমাদের দুজন ফ্রেন্ডকেই নিয়ে যায় একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাদের দুজনকে বন্দি করে রাখে, আর সঙ্গে ওই মহিলাটাও ছিল বাচ্চাটাকে নিয়ে। তারপরে কিছুক্ষণ পর মোটা সোটা করে একটা লোক আসলো। লোক এসে আমাদের দুজনের মানিব্যাগ কেড়ে নিল। এরপরে আমার মানিব্যাগ থেকে আমার এনআইডি কার্ডটা বের করলো। বের করে একটা কাগজ নিয়ে আসলো। নিয়ে আসার পর আমাকে বললো, এখানে সই করো। এরপরে আমি সই করতে চাইনি, আমাকে জোর করে ওখানে সই করানো হয়। আমার ফ্রেন্ডকেও সই করানো হয়। এরপরে সেই লোকটা বলল, তোমাদের বিয়ে হয়ে গিয়েছে, এখন যেখানে খুশি তোমরা যেতে পারো। এরপর আমি অবাক হয়ে গেলাম। আমার মাথার মধ্যে মনে হয় পুরো আকাশটাই ভেঙে পড়লো। এরপর আমি কি করব না করব কিচ্ছু বুঝতেছি না। ফ্রেন্ড আর আমি উঠে রুম থেকে বের হলাম। বেরিয়ে যাচ্ছিলাম তো দেখতেছি আমাদের পিছন পিছন সেই মহিলাটাও আসতেছে বাচ্চাটাকে নিয়ে। আমি কি করব না করব কিচ্ছু বুঝতেছি না। তারপর বাসের মধ্যে উঠলাম। বাসের মধ্যে উঠে কি আর করার, মানে আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। এটা কি হলো আমার জীবনে? আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল। তারপর সেই মহিলাটাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনার নাম কি? আপনি চাচ্ছেনটা কি? একবার বলবেন প্লিজ? এইভাবে আমাকে ফাঁসানোর মানেটা কি? তো দেখলাম সে কোনো কথা বলতেছে না। এরপরে আমি ফ্রেন্ডকে বললাম, এই মহিলাকে নিয়ে এখন যাবো কই? তো আমার ফ্রেন্ডও কোনো কথা বলতেছে না। আমার ফ্রেন্ডও পুরো অবাক, কারণ আমরা নতুন জায়গায় গিয়েছি একটা কাজে, সেই জায়গায় গিয়ে আমরা এইভাবে ফেসে গিয়েছি। তারপর আমার ফ্রেন্ড বললো যে এগুলো বাসায় জানানোর কোনো প্রয়োজন নেই, আমরা যেখানে থাকি ওখানে একটা তোকে রুম নিয়ে দিব। আসলে আমরা একটা ব্যাচেলার রুম নিয়ে থাকি, মানে যেগুলো ম্যাচ বলে, মানে হোটেলে থাকি আমরা। সো তারপরে একটা রুম ভাড়া নিয়ে দিল আমার ফ্রেন্ড। এরপরে আমরা সেই রুমে গিয়ে উঠলাম। তারপর সেই মহিলাটাকে আমি বললাম যে দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না, হঠাৎ করে আপনি আমার পিছু নিয়েছেন, সো আপনি আমার সঙ্গে কথা বলবেন না প্লিজ। সো